3 दिन के अंदर मालिबरी एक लफ्ज भी मुझे मालूम नहीं हुआ। होटल पे जाके मुझे दिखाना पड़ता, ये देना ये देना ये देना, कुछ मांगने का कुव्वत मुझे नहीं था। ऐसे ही 3 दिन केरला में गुजारते हुए फिर बंगाल रिटर्न आया। इतने में मुझे पता चला बहुत दिन उस्ताद वअसहाबिही वअज़वाजिही वज़ुर्रिय्यातिही व अहले बैतिही अजमईन अम्मा बअद। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। यरफ़इल्लाहु अल्लज़ीना आमनू मिनकुम वल्लज़ीना ऊतुल इल्म दरजात। सदक़ल्लाहु मौलानाल अज़ीम। सम्मानित आजकेर सभार सभापति, मंचे उपविष्ट केरला থেকে আগত আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন বিভিন্ন স্তরের সম্মানিত অতিথিবৃন্দ, সর্বোপরি ভারতবর্ষের 17টা স্টেট থেকে এই কনভেনশনে কনফারেন্সে অংশ নেওয়া 17টি রাজ্যের এসকেএসএসএফ এর শাখা সংগঠনের কমিটির সদস্য মণ্ডলী, তৎসহ অল ইন্ডিয়া সুন্নাত ওয়াল জামাতের সভাপতি মুফতি আব্দুল কাইয়ুম সাহেব, যিনি একটু আগেই আমাদের কাছ থেকে বিদায় নিয়েছেন, সহ সভাপতি আলহাজ ওয়াহিদুল ইসলাম সাহেব, সহকর্মী আলহাজ আকরাম আলী সাহেব, তৎসহ এই রাজ্যের বিভিন্ন জেলা থেকে আগত বিভিন্ন বয়সের ভাই বন্ধুগণ, এসকেএসএসএফ এর এটা তৃতীয় ন্যাশনাল কনফারেন্স। এর আগে দিল্লি এবং চেন্নাইতে 2টা ন্যাশনাল কনফারেন্স হওয়ার পর কম বেশি 6 থেকে 8 মাস আগে আমি কেরালার এসকেএসএসএফ এর একটা কনফারেন্সে গিয়েছিলাম। এসকেএসএসএফ এর কর্তা যারা ছিলেন তারা ওই সমাবেশে ঘোষণা করেছিলেন যে আমাদের পরবর্তী ন্যাশনাল কনফারেন্স কলকাতাতেই হবে ইনশাআল্লাহ। তো আজকে সেই কনফারেন্স এখানে আয়োজিত হয়েছে। আমি আল্লাহর শুকরিয়া আদায় করছি, প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ ও সালাম নিবেদন করছি। সর্বোপরি যে কথাটা না বললে নয়, সাচার কমিশনের রিপোর্ট প্রকাশ হওয়ার পর আমরা যখন দেখছিলাম পশ্চিমবঙ্গের মুসলিমদের আর্থ সামাজিক এবং ধর্মীয় পরিকাঠামো কেরালা রাজ্যের তুলনায় অনেকটাই পিছিয়ে, ওয়েস্ট বেঙ্গলের তুলনায় কেরালা অনেক অ্যাডভান্টেজ। শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক অবস্থান, কর্মসংস্থান, ধর্মীয় রীতিনীতি আদর্শে বাংলার থেকে তারা অনেক এগিয়ে। সাচার কমিশনের এই রিপোর্ট পড়ার পর আমি এবং আমার সহকর্মী আকরাম ভাই এখানে আছেন, জীবনে প্রথম অন্ধকারে কেরালা সফর করি। কিছুই জানতাম না, শুধু ভারতবর্ষের মানচিত্রে কেরালা বলে একটা স্টেট আছে এটা জানতাম। আদারওয়াইজ কেরালা সম্পর্কে আমার কোনো ধারণাই ছিল না। সেখানে ছিলাম 3 दिन। मालिबरी लैंग्वेज के बारे में मुझे कोई भी पता नहीं चला। 3 दिन के अंदर मालिबरी एक लफ्ज भी मुझे मालूम नहीं हुआ। होटल पे जाके मुझे दिखाना पड़ता, ये देना ये देना ये देना, कुछ मांगने का कुव्वत मुझे नहीं था।
ऐसे ही 3 दिन केरला में गुजारते हुए फिर बंगाल रिटर्न आया। इतने में मुझे पता चला बहाउद्दीन उस्ताद कलकत्ता में कोई एक प्रोग्राम में आएंगे, फिर मुझे मौका मिल गया। जिंदगी के पहले दिन কলকাতার সাবির গফফার ভাইয়ের বাড়িতে হযরতের সঙ্গে আমার প্রথম সাক্ষাৎ হয়। আমি আমার মনের কষ্টের কথা বললাম যে সাচার কমিশনের রিপোর্টে এই আছে, বাংলার চাইতে কেরালা শিক্ষা দীক্ষা স্বাস্থ্য কর্মে ধর্মে অনেক এগিয়ে। আমরা চেষ্টা করব কেরালাটাকে বুঝে কিভাবে তারা এগিয়েছেন আমরা সেই পথ ধরে এগোনোর চেষ্টা করব। কোরআনের একটা ছোট্ট কথা আছে, ফাসআলু আহলায যিকরি ইন কুনতুম লা তা'লামুন। যদি তুমি না জানো, যারা জানে তাদের কাছ থেকে তোমরা জেনে নাও। পশ্চিমবঙ্গে ভালো মাস্টার আছে, পশ্চিমবঙ্গে পড়ানোর মতো ভালো বই আছে, পশ্চিমবঙ্গে পড়বার মতো ভালো স্টুডেন্ট আছে, বাট সিস্টেমের অভাব। শুধুমাত্র সিস্টেমের অভাব থাকার কারণেই আমরা অনেকটাই পিছিয়ে আছি। আল্লাহ শুকরিয়া আদায় করে বলছি, বাহাউদ্দিন মোহাম্মদ নদভী সাহেব আমাকে আমন্ত্রণ করলেন দারুল হুদা ইসলামিক ইউনিভার্সিটির কোন একটা অনুষ্ঠানে যাওয়ার জন্য। আমরা গেলাম, অনুষ্ঠানও যেমন দেখলাম, অনেকটাই তাদের সংস্পর্শে এসে কেরালা প্রাইমারি স্কুল, হাই স্কুল, কলেজ, মাদ্রাসা, মক্তব, মসজিদ, মন্দির, গির্জা, হসপিটাল, মেজ ইসলামিক হসপিটাল, মেজ ইঞ্জিনিয়ারিং কলেজ সব দেখে আমার খুব ভালো লাগলো। আমি হযরতকে বোঝাতে সক্ষম হলাম। আলহামদুলিল্লাহ, তিনি একটা টিম আমাদের বাংলাতে পাঠালেন। বাংলার বিভিন্ন প্রান্তে ঘুরে ঘুরে তারা রিপোর্ট দিলেন। এইভাবে আসা যাওয়া হতে হতে 2017 সালে এসে তিনি আমাদের একটা কাজের প্রজেক্ট দিলেন এবং তার অনেক আগেই আমি অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে তার শ্রদ্ধার সাথে তার কথা বলবো। हजरत मंसूर हुदावी साहब वो अपने बीवी बच्चा को छोड़ करके इधर बंगाल का अभी सिटीजन बन गया, बहुत दिन से इधर है। 2017 সাল থেকে আমরা একটা প্রজেক্ট পেলাম যে সমস্ত বাচ্চাদের জন্য দুটো শিক্ষা অত্যন্ত জরুরি। যেমন তার জন্য দিন শিক্ষাটা জরুরি, তেমন আসলি তালিম আমরা যেটাকে বলি জেনারেল এডুকেশন, এটা অত্যন্ত জরুরি। আমরা শুরু করলাম সেই পদ্ধতি অনুযায়ী, সেই সিস্টেম অনুযায়ী এখানকার পড়াশোনা। প্রায় 256টা গ্রামে মডেল ইসলামিক ভিলেজ প্রজেক্ট, আগে আমরা যেটাকে বলতাম केरला मॉडल इस्लामिक स्कूल, अल्हम्दुलिल्लाह अभी केरला का एडुकेटेड पर्सन इधर जब आते हैं, हमारे स्कूल को विजिट करते हैं, देखते हैं, बच्चा को तालीम और ट्रेनिंग देते हैं, तो एक दफा एक हुदावी ने एक मजलिस में बता दिया, एक दिन सामने ऐसे आने वाले हैं। आज मैं केरला को देखते हुए हमारी समाजी पोजीशन को चेंज करने के लिए हम कोशिश कर रहे हैं, लेकिन एक दिन ऐसे आइंदा आने वाले हैं जिस दिन दूसरा स्टेट के लोगों ने बंगाल को मॉडल करके वो लोग अपना को चेंज करने का सपना देखेंगे इंशाअल्लाह। 256টা গ্রামে আমরা এই কাজ করতে পেরে আলহামদুলিল্লাহ হাদিয়া মরাল স্কুল, কমিউনিটি লার্নিং সেন্টার, বিভিন্ন ধরনের তার যে প্রজেক্ট, এগুলো আমাদের ভালো লেগেছে। আমি অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের এক নগণ্য খাদেম, আমি খুব ক্লিয়ার কাট বলছি, শিক্ষা যেখানেই থাক না কেন
ডেভেলপমেন্টের জন্য, উন্নয়নের জন্য, এগিয়ে যাওয়ার জন্য সে সিস্টেম আমরা নিতে বাধ্য আছি। समस्ता केंद्रीय सुन्नी स्टूडेंट फेडरेशन 17 स्टेट में आज के दिन 17 स्टेट में अपना ब्रांच कमेटी तैयार किया। मैं चाहता हूं कम्युनिटी एम्पावरमेंट के लिए, उम्मते मुस्लिमा को आगे बढ़ाने के लिए उनका जो काम है, मैं इस काम को सैल्यूट करता हूं। इंशाअल्लाह इसके एसएसएफ का जो काम चल रहा है, आने वाले जमाना में ऑल इंडिया सुन्नतुल जमात का 17,000 मेंबर है। इन लोगों अगर एक साथ हम कोशिश करेंगे तो पूरे हिंदुस्तान के अंदर जितना सारे स्टेट में इसका काम चल रहा है, इंशाअल्लाह सबसे आगे बढ़ेंगे बंगाल। वो दिन आने वाले हैं, क्योंकि मेरा नजदीक संगठन, एनजीओ, कमिटी, समिति, ऑर्गेनाइजेशन, इसका नाम मेरे नजदीक में बड़ा नहीं है। काम जिसका बड़ा है, मैं उसके पीछे में एक तरह करने के लिए राजी हूं। काम करना चाहिए। আমি শেষ কথা বলছি। মাত্র 24 ঘন্টার ভিতরে আজকের এই কনফারেন্সের অনুষ্ঠান আপনারা দেখছেন, অনলি 40 আওয়ার্স। গতকাল বিকাল 4টে ডেকোরেশনের লোকজন ডেকে এই জায়গা দেখিয়েছি। ইনশাআল্লাহ আজকে বিকাল 4টে আমরা প্রোগ্রামের মাইক স্টার্ট করতে পেরেছি। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আরবিতে বাংলা একটা কথা বলে, আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। আমি জানি না, কালকে থেকেই বলছিলাম এর পিছনে নিশ্চয়ই আমাদের কোনো কল্যাণ রয়েছে। মাত্র 24 ঘন্টার ভিতরে এই কাজ, যেখানে 3,000 ডেলিগেট সোশ্যাল মিডিয়া তাদেরকে জানিয়ে, বাই ফোন তাদেরকে জানিয়ে, 30-35 জন ভিভিআইপি গেস্ট তাদেরকে এক এক করে ফোন করে আজকে এই পর্যন্ত আমরা আসতে পেরেছি। মঞ্চে যারা আছেন তারা সবাই আমার কাছে অত্যন্ত শ্রদ্ধার পাত্র। আপনারা নিশ্চয়ই জানেন অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের যে এডুকেশন সিস্টেম, আমাদের 86টা মাদ্রাসা আছে, 18टा गर्ल्स कैंपस है। केरला में जिसको शरिया कॉलेज कहते हैं, ये 86 है। इधर ऑल इंडिया सुन्नत जमात के माताहत में चल रहा है। समस्त মাদ্রাসাগুলোর যেটা মাথা হিসেবে দাঁড়িয়ে আছে আল্লামা রুহুল আমিন স্মৃতি জামিয়া রহমানিয়া। ঠিক এর পাশাপাশি আমরা চেষ্টা চালিয়ে যাব, শুধুমাত্র আলিম, হাফেজ, মাওলানা, মুফতি তৈরি করি একটা সমাজকে আগে বাড়ানো যাবে না। মুসলিম সমাজের জন্য আলেম জরুরি, हाफिज जरूरी, कारी जरूरी, मुफ्ती भी जरूरी है। किन्तु যদি আমি জিজ্ঞেস করি বা আমরা যদি একটু বুঝি, মৌলানা, হাফেজ, কারি, মুফতি এনাদেরকে আমরা তৈরি করার পর এনারা ইসলামের খেদমত করবেন, দ্বীনের ব্যাপারে তারা লিডারশিপ দেবেন। কিন্তু এই ভারতবর্ষে বেঁচে থাকতে গেলে ভারতবর্ষের হসপিটালগুলোতে যদি মুসলমানদের 80টা রোগী থেকে থাকে, তাহলে এই দেশ আমার দেশ, এই ভারত আমার ভারত, তাহলে হসপিটালে বাংলার পক্ষ থেকে আমরা 80টা ডাক্তার যদি দিতে না পারি আমরা ব্যর্থ। দেশটা আমাদের। এই দেশে চারিদেশে যতগুলো দেশ আছে, পাকিস্তান বলুন, চীন বলুন, এদিকে মায়ানমার বলুন, বাংলাদেশ বলুন, সেনাবাহিনীতে যারা পাহারা দেন তারা রাত জেগে পাহারা দেন, তাই আমরা নিরিবিলি রাত্রিতে ঘুমাতে পারি। দেশটা যদি আমাদের হয়
তাহলে কেন আমরা 100-র ভিতরে যদি 14 জন মুসলিম হই, তাহলে দেশের স্বার্থে কেন সেনাবাহিনীতে আমরা 14 জন জওয়ান দিতে পারবো না? দেশটা যদি আমাদের হয়, তাহলে এই দেশের সুরক্ষার জন্য বিমান চালক যদি 100 পাইলট প্রয়োজন হয়, তাহলে 100-র ভিতরে 14টা পাইলট কেন মুসলমানরা দিতে পারবে না? দেশটা যদি আমাদের হয়, তাহলে 100 থানার 100 ওসির ভিতরে 14টা ওসি কেন মুসলমানরা দিতে পারবে না? সুতরাং এটা শুধু আমার কমিউনিটির দ্বারা কি নয়, দেশটাকে আগে বাড়াতে গেলে বিশ্ব সভায় ভারত আবার শ্রেষ্ঠ আসন লবে, এই কথার সফল ব্যাখ্যা দিতে গেলে কথায় নয়, কাজ করে আমাদের দেখিয়ে দিতে হবে যে আমরা আমাদের দেশকে ভালোবাসি, আমরা হিন্দুস্তানকে ভালোবাসি। শুধু মুখে বললে হবে না যে সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা। যদি হিন্দুস্তান সারা পৃথিবীর চেয়ে আমাদের কাছে ভালো থাকে, তাহলে হিন্দুস্তানের প্রত্যেকটা স্টেজে কেন কাজের জগতে আমরা আমাদের সন্তানদেরকে পাঠাতে পারবো না? সুতরাং এটা শুধুমাত্র মুসলিম কমিউনিটির দ্বারা কি চললে নয়, আমার দেশের দ্বারা কি চললে, দেশকে আগে বাড়াবার জন্য এ কাজ করতে আমরা বাধ্য। আলহামদুলিল্লাহ, আমি বলবার জন্য মোটেই তৈরি ছিলাম না। असलम भाई से और मंसूर हुरानी दोनों ने मेरे ऊपर जुल्म किया जो कुछ ना कुछ बताना ही होगा। मेरा दिमाग अभी तक बिल्कुल सही सलामत में नहीं है। तब भी যা কিছু আপনাদের সামনে দুটো কথা বলতে পেরেছি তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। 17টা স্টেটের যে সমস্ত মেহমান যারা এসেছেন उन लोगों के समझाने के लिए मुझे हिंदी थोड़ा बहुत आता है, फिर भी गलत भी होता है, लेकिन इधर का अक्सर ऑडियंस चूंकि बंगाली है इसलिए उनको समझाने के लिए मुझे बांग्ला लेक्चर देना बहुत जरूरी था। इसलिए आपके नजदीक भी मैं माफी मांगता हूँ। मेरे लिए दुआ करना, मेरे एनजीओ वाली में सुन्नत जमात के लिए दुआ करना, इसके एसएसएफ के लिए दुआ करना कि हम सब मिलजुल के हमारे कौम के तरक्की के लिए, हमारे देश के तरक्की के लिए सारे जहां से अच्छा हिंदुस्तान हमारा, ये बोली जैसे हमारा है, काम में वैसा हमको दिखाना पड़ेगा। अस्सलाम वालेकुम रहमतुल्लाहि व बरकातहू।